কখনো সমালোচনাকে ভয় করতে নেই। কোথাও তোমার সমালোচনা হচ্ছে, তার মানে এটাও ঠিক যে কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে। যে সমালোচনার ভয় করে সে কখনো আলোচনার পাত্রও হতে পারে না। তুমি ভালো কিছু করতে যাও, এক দল মানুষ তোমার সমালোচনা করবেই। এটাই স্বাভাবিক, এটাই মানুষের ধর্ম। আলোচনা কিংবা সমালোচনা যোগ্য ব্যক্তিদেরই হয়। মূর্খ অশিক্ষিত মানুষদের নিয়ে কেউ সমালোচনা করে না। কেউ তোমার সমালোচনা করছে, তার মানে এটাই বোঝায় তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা ওই মানুষটার নেই। তোমার দোষ না থাকা সত্ত্বেও যদি কেউ বিরুদ্ধে কথা বলে, তাকে বলতে দাও। কারণ তুমি যা কিছু করো না কেন, যে তোমাকে খোঁচাবে সে তোমার ভালো মন্দ সব কিছুতেই খোঁচাবে। তাই তাদের সাথে অহেতুক তর্কে না গিয়ে চুপ থাকতে শেখো। মনে রেখো, সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। সব সময় নিজের দিকটা ভাবলে চলে না। তাই মাঝে মধ্যে অন্যের কথাও একটু ভাবতে হয়। চারপাশের অসুস্থ মানুষের কথাও ভাবতে হয়। তাদের সব কথার জবাব দিতে হয় না, কারণ সবার সব কথার জবাব দেওয়াও ভালো মানুষের গুণ নয়। অন্যদিক থেকে সমালোচক তোমার অনেক উপকার করে যাচ্ছে। তুমি কোথায় কি ভুল করছো, কোন কাজটি তোমার করা উচিত হয়নি, এমনকি তোমার অনিচ্ছাকৃত ভুলগুলো সমালোচক না চাইতেও তোমায় ধরিয়ে দেয়। এদিক দিয়ে সমালোচক তোমার বন্ধুও বটে। যার সমালোচনা নাই, তার আলোচনাও নাই। মনে রেখো, আলোচনা ও সমালোচনাবিহীন মানুষ জড় পদার্থের সমান। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব। ধন্যবাদ।